নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে গজার রেসিপি। এই রেসিপিটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দুটো উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি হয়, একবার যদি বানিয়ে খান বারবার খেতে মন চাইবে। এই ব্রেড দিয়ে আমি গজা বানাবো। প্রথমে আমি ব্রেডগুলো কেটে নিব। আমি 6টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলো ছুরির সাহায্যে কেটে নিব লম্বা লম্বা করে। এরকম সাইজ করে আমি কেটে নিব। আপনারা ছোট অথবা বড়ও করতে পারেন বা চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এখন চলুন রান্নাঘরে ব্রেডগুলো ভেজে নিব। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হতে থাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল এখন ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্যালাডগুলো। এই স্যালাডগুলো ভাজবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেমে, আর অল্প লাল লাল করে ভেজে নিব। ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 1 মিনিটে কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে যায়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্রেডগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। এক পাশটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিব। ঠিক একেভাবে আমি ভেজে নিব। দেখুন, সবগুলো ব্রেড আমি ভেজে নিয়ে এসেছি। এখানে আমি আর একটা কড়াই নিয়ে এসেছি। কড়াই আবার ভালো করে গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি বাটির মাপে আধা বাটি চিনি। চিনি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর অল্প করে দিয়ে দিব জল। জল বেশি একটা লাগবে না। চিনির দানাগুলো গলে গিয়েছে, সুন্দর একটা পাকও এসেছে। এখন দিয়ে দিব ব্রেড ভাজা, তেলে ভাজা ব্রেড দিয়ে দিব। এখন এখন ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নিব। এরকম করে আপনারা শিরার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে, এখন নামিয়ে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। একটা গজাও কিন্তু ভেঙে যায় না, প্রত্যেকটা গজা কিন্তু খাস্তায় আছে। দেখুন কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে ভিতরে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আপনারা ঘরে একবার হলো বানিয়ে খাবেন তো এরকম করে, অসাধারণ হয়। বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা অসাধারণ হয় খেতে। সময় কিন্তু বেশি একটা সময় লাগে না। একবার বানিয়ে যদি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।